সুবিধা বঞ্চিত শিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নালোড়ন বাংলাদেশ আয়োজন করেছে ঈদ আয়োজন 2026। এটি তাদের 11তম ঈদ আয়োজন। নতুন জামা, একটু খাবার, সুবিধা নয়, ওদের অধিকার, এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এই আয়োজনে অন্তত 250 জন শিশুকে ঈদ উপহার ও খাবার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে শিশুদের জন্য নতুন পোশাক, ঈদ উপহার সামগ্রী এবং খাবার বিতরণ করা হয়। শিশুরা যখন নতুন জামা ও উপহার হাতে পায়, তখন তাদের মুখে ফুটে ওঠা আনন্দের হাসি পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। তারা শিশুদের সঙ্গে সময় কাটান, তাদের হাতে উপহার তুলে দেন এবং শুভেচ্ছা জানান। হাবিবুল বাশার সুমন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। আর বাচ্চাটা লামিয়া দেশ পেয়েছো, গায়ক আসিফ আকবর শিশুদের উদ্দেশ্যে বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। এছাড়াও তিনি এপ্রিলে শিশুদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের ঘোষণা দেন। আগামী এপ্রিল মাসে এই সুবিধা বঞ্চিত এবং শিশুদের স্কুলগুলো বাংলাদেশে আছে এবং তাদের যে আশ্রয় শিক্ষা কেন্দ্রগুলি আছে, যেমন আশ্রয় শিশু বলিটায় বা মজার স্কুল বা এরকম স্কুল, সব ধরনের যে অ্যারেঞ্জমেন্টগুলো রয়েছে, তখন প্রায় সবাইটা টিম। আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও তারা ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগ করে নিতে এই কর্মসূচি আয়োজন করেছেন। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা। উপস্থিত অতিথিরা আয়োজকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এই ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। স্বপ্নালোড়নের এই উদ্যোগ ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণার হিসেবে কাজ করবে, যা শুধু ঈদ আনন্দকে আনন্দঘন করে তুলবে না, বরং সমাজে সমবায় ও সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলবে। সাজেদুল সজীব, সোনালী নিউজ।